হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই, কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হচ্ছে জনাব তারেক রহমান। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। তার শরীরে কাদের রক্ত আপনাদের বুঝতে হবে। ভাই, নেতা হওয়ার জন্য তারেক রহমানের কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। তার মা বাবার বিশাল বড় একটা লিগেসি বিল্ড আপ করে গেছে। স্টেটমেন্ট দেয় নাই, ভালো করে জানে যেই শফিক সাহেব ছিল বিদায় আজকের এই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। শফিক সাহেবের নেতৃত্বে একদল যুবক তরুণরা জীবন দিয়েছে। শফিক সাহেবের কলা কৌশলের কাছে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে। যারা বুঝতে ছিল না, যারা বুঝতে পারে নাই যে এমন ভাবে বিপ্লব সাধিত হবে, আপনি তার বিপ্লবের প্রশংসা না করে তাকে বাস দেওয়ার জন্য নেমেছেন। মূলত আপনার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন, কারণ আপনি চান এই সুতায় যদি ওনাদেরকে আরেকটু চাপে রাখা যায়। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে এখন পর্যন্ত 100-র উপরে তার বিরুদ্ধে শুধু হত্যা মামলা হয়েছে। ঠিক আছে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটা ভুয়া মানি লন্ডারিং এর মামলা দিয়েছিল, যে মামলাটা বিচারক কোনো কিছু পায় নাই, তাকে ওই মামলা থেকে খারিজ করে দেওয়ার কারণে সেই বিচারককে বাংলাদেশ থেকে চলে যাইতে হয়েছে। এই হচ্ছে আমাদের বিচার বিভাগের আইন এবং বিচার বিভাগের অবস্থা। যে সরকার গঠন করলে তারা কি বলবে, উনি সেখানে বলেছিল যে একবারে বেশি প্রধানমন্ত্রী কেউ হইতে পারবে না, এই আইন আমরা করব। সংসদে দুইটা ভাগে বিভক্ত থাকবে, ঠিক আছে, 2 স্তর বিশিষ্ট সংসদ থাকবে, আরো অনেক কিছু করেছে। তো এখন বৈষম্য থাকবে না কোনো কিছুতে। তো একটা জিনিস হচ্ছে কি, দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হচ্ছে জনাব তারেক রহমান। আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। তার শরীরে কাদের রক্ত আপনাদের বুঝতে হবে। সে ভাই, নেতা হওয়ার জন্য তারেক রহমানের কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। তার মা বাবার বিশাল বড় একটা লিগেসি বিল্ড আপ করে গেছে। তারপরে গত 17 বছরে এত ষড়যন্ত্রের পর দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছে, এবং সেই জায়গায় এখন পর্যন্ত বিএনপি কিন্তু ঐক্যবদ্ধ আছে। এখন পর্যন্ত ষড়যন্ত্র চলতেছে, তারপরেও কিন্তু ঐক্যবদ্ধ তার নেতৃত্বে আছে। তা এরকম একজন নেতাকে আপনি, এবং আপনার বিভিন্ন জায়গায় যে আপনার যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করতেছে তাদের বিরুদ্ধে কিন্তু উনি ব্যবস্থা নিচ্ছে, এবং বলে দিয়েছে যে মানুষের সাথে আপনি ক্ষমতা দেখিয়ে তাদের ভালোবাসা পাওয়ার দরকার নাই, তা মানুষের সাথে সহানুভূতি দেখান, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। আর কি বলবে, আপনি প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সচেতন থাকতে হবে। নেতা কর্মীরা একটা ভাই অনেক তো সহ্য করছেন আপনারা 17 বছর, আর কটা দিন সহ্য করেন। ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজ ঐক্যবদ্ধ থাকেন। দল যদি কোনোভাবে ভালোভাবে ক্ষমতায় আসে বা যদি সরকার গঠন করতে পারে, তাহলে নেতা কর্মীদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। যারা ঠিকমতো পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পায় নাই, মেধা ভিত্তিতে তাদেরকে জায়গা করে দেওয়া হবে। যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে ব্যবস্থা করবে। কিন্তু আপনার তো সেই গণতান্ত্রিক সরকারের জন্য কাজ করতে হবে। এখনই যদি হালুম শুরু করে দেন, আওয়ামী লীগের লোকজনকে যদি আমরা শেল্টার দেওয়া শুরু করি, এবং এরা তো সবাই পরিচিত ভাই, এখন সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, টিভির আগে আপনার সোশ্যাল মিডিয়াতে খবর চলে আসে, তাহলে আপনি কিভাবে এগুলাকে ঠেকাবেন? সেজন্য আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর স্টেপ করতে হবে। খুবই সতর্কভাবে আমাদের নেতাকে কন্ট্রোভার্সি করার চেষ্টা করেন না আপনারা, কারণ এই লোকটা ভাই কি বলবো, আর এই লোকটা 17 বছর ধরে এই দেশের জন্য যুদ্ধ করতেছে, গণতন্ত্রের জন্য যুদ্ধ করতেছে, জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করতেছে। তার পাশে থাকেন, তাকে সহযোগিতা করেন। ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করা উচিত না। আমাদের নেতা বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। ওই জায়গাতে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীকে একটু ধৈর্য নিয়ে মাঠে থাকতে হবে, এবং কোনোভাবে সন্ত্রাস, চাঁদাবাজ এবং টেন্ডারবাজ এদের বিরুদ্ধে আপনার ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু আজকে বলে নেই, গত প্রায় যত বছর ছিল 2021 সাল থেকে শুরু করে আমি অনেকগুলো বক্তব্য তার শুনেছি। তিনি স্পেসিফিকলি বলেছে যে বাংলাদেশের যত জায়গায় হত্যার শিকার হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, পরিবারগুলো তার জন্য মামলা করবে, বিচার চাইবে। জামাত ইসলাম সাংগঠনিকভাবে চাইবে না, কিন্তু যখন পরিবার এই বিচার চাইবে, পরিবার এই বিচার চাওয়ার সাথে সাথে জামাত ইসলাম তাদেরকে ফান্ডিং করে হোক, তাদের পাশে আইন বিচারক দিয়ে হোক, তাদের সাথে থেকে হোক, তাদের এই বিচারের সুষ্ঠু তদন্ত করে অবশ্যই বিচার কার্য সম্পাদন করবে। কিন্তু জামাত ইসলাম একটা রাজনৈতিক দল,
তার একটা ভীষণ থাকতে পারে, তার একটা মিশন থাকতে পারে। সেটা আওয়ামী লীগের মতো সন্ত্রাস নয়, সেটা আওয়ামী লীগের মতো চাঁদাবাজ নয়, সেটা আওয়ামী লীগের মতো ধান্দাবাজ নয়। তারা তো এই অন্যায় ভাবে আওয়ামী লীগ যেরকম মানুষের ঘর বাড়ি দখল করবে, হত্যা করবে, রাহাজানি করবে, ধর্ষণ করবে, জামাত তো সেটা করতে পারে না। সে কারণেই উনি বলেছে ব্যক্তিগতভাবে জামাত ইসলামের জায়গা থেকে উনি সবাইকে সাধারণ ক্ষমা করে আগামী দিনে বাংলাদেশকে গঠন করার জন্য দল মত নির্বিশেষে সবাইকে বৃহত্তর হৃদয় নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। এই আহ্বানটুকুকে বিতর্কিত করে যারা জামাত ইসলামের কিংবা ডাক্তার শফিক সাহেবের ভালো কাজগুলোর সমালোচনা করছেন, আমি নিশ্চিত তারা আর যাই হোক অন্ততপক্ষে বাংলাদেশের দেশপ্রেমিক নয়, তারা যাই হোক আওয়ামী লীগের প্রেতাত্ম ছাড়া আর কিছুই নয়। যদি কেউ ভুলবশতে সমালোচনা করে থাকেন আমি মাপ চাই, আমি আপনারকে বলি নাই, কিন্তু আমি তাদেরকেই বলছি যারা আজকের বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই দলকে কিংবা সেই দলের আমিরকে নিয়ে বিতর্কিত তারাই করতে পারে যাদের মূলত স্বার্থ রয়েছে ভিন্ন, যাদের মূলত উদ্দেশ্য রয়েছে ভিন্ন, যাদের কার্যক্রম রয়েছে ভিন্ন। আমি ভিন্ন একটি দল করি, কিন্তু আমি এই বক্তব্য এজন্যই দিয়েছি বাংলাদেশে এখন কাদা ছড়াছড়ির সময় নেই। বাংলাদেশে এখনো স্বাধীনতা অর্জন করে বেশিক্ষণ টিকতে পারেন নাই, মাত্র 1 মাস হয় নাই স্বাধীন হয়েছেন। এর মধ্যেই যদি আপনাদের এত কিছু শুরু হয়ে যায়, তাহলে এই দেশকে রক্ষা করবেন কিভাবে? আগামীর বাংলাদেশ কারা কিভাবে পরিচালনা করবেন সেটা এখন ভাবিয়ে তুলেছে আমাকে। এত কথায় কথায় একটা হেলিকপ্টারে চললে সেটা নিয়েও মন্তব্য হয়, এক জায়গায় হিন্দুর বাড়িতে গেলে, একটা শহীদের বাড়িতে গেলে, এক জায়গায় মানুষের পাশে দাঁড়ালে, একটু উদারতা দেখালে, আলেমের সাথে ছবি তুললে, বিশ্ববিদ্যালয় দরবার পীর সাহেবদের কাছে তার গমনাগমন করলে, তারপরেও যাদের চুলকানি হয় বুঝতে হবে তারা আদতে কোনো এই দেশের মানুষের ঐক্য চান না, তারা আদতে কোনো ধরনের মানুষের মধ্যে ঐক্যের সেতুবন্ধন চান না, বাংলাদেশকে রক্ষা করতে চান না। এই বাংলাদেশ একটি অতল ঘরে নিমজ্জিত রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য দিবে, এই বক্তব্যগুলো আপনাকে বুঝতে হবে। আপনি বলেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যখন সামাজিকভাবে আপনি ভারত বিরোধী আন্দোলন করেছেন, কিন্তু এই ভারত বিরোধী আন্দোলনের পরেও বাংলাদেশের কোন বড় রাজনৈতিক দলের প্যাডে ছাপিয়ে ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট কোন স্টেটমেন্ট কোন দল দিয়েছে কিনা আমাকে চ্যালেঞ্জ নিলাম, কেউ দেখাতে পারবেন না। বিএনপি দিয়েছে যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হবে, বলেছে চায়নার সাথে ভারতের কূটনৈতিক মানে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বন্ধ হবে, বলে নাই। তো জামাত যখন বলে যে বিশ্বের সব দেশের সাথে সম্পর্ক থাকবে, ভারতের সাথেও কূটনৈতিক সম্পর্ক থাকবে, আরে কূটনৈতিক সম্পর্ক তো থাকতেই হবে, এটাই তো লিডারশিপ। যে কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই দেশকে পরিচালনা করতে হবে, কিন্তু আমরা ওই আধিপত্যবাদ চাই না, সেটা